আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের শপিফাই থিম ডেভেলপমেন্ট সিরিজের আমাদের যে বেশ কয়েকটা মাইলস্টোন আছে, তার মধ্যে যে প্রথম মাইলস্টোনটা সেটা হচ্ছে আমাদের লিকুইডের সঙ্গে পরিচিত হওয়া। সেটা আমরা গত টিউটোরিয়ালে টার্মিনেট করে দিছি। তার মানে আমাদের এখানে দেখা প্রায় শেষ, তবে একটা জিনিস আমরা এখান থেকে বাদ দিয়ে দিছিলাম, সেটা হচ্ছে অবজেক্টস। আমরা বলছিলাম যে এটা আমরা পরবর্তীতে দেখব যখন এটা আমাদের প্রয়োজন পড়বে। তার মানে থিম ডেভেলপমেন্টে যখন আমাদের কোনো অবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব বা সেই অবজেক্টে কাজে লেগে যখন আমরা ডেভেলপমেন্ট করব, ঠিক তখনই আমরা এখানে এসে দেখে নেব, অথবা আমাদের যে শপিফাই ডেভের যেটা আমাদের আরও রেফারেন্স যেগুলো আছে থিম ডেভেলপমেন্টে, সেখান থেকে আমরা সরাসরি দেখে নিতে পারবো, কারণ সেখানে আরও ডিটেলস বলা আছে। তো এই পর্যায়ে আমরা বলছিলাম যে আমরা শপিফাই পার্টনার্স অ্যাকাউন্ট খোলা কীভাবে খুলতে হয় সেটা আমরা দেখব। তো শপিফাই পার্টনার্স অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে এখানে আসবো shopify.com/partners। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সমস্যা নেই। তো এখানে আসার পরে পার্টনার্স অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? জয়েন করতে হবে। তো আমরা যদি জয়েন নাওয়ে ক্লিক করি, তাহলে মূলত এইরকম কয়েকটা ধাপ বা স্টেপ থাকবে যেগুলো আমাদের ফুলফিল করতে হবে। তো এখানে যে কয়েকটা অপশন আছে, তো এখান থেকে যে কোনো একটা আমরা ক্লিক করে নিতে পারি, যেটা আপনাদের জন্য সুইটেবল হয়। যেমন এখানে বিল্ডিং নিউ শপিফাই স্টোরস ফর ক্লায়েন্টস এটা দিতে পারে, অথবা বিল্ডিং থিম ফর দ্য শপিফাই থিম স্টোর এটা দিতে পারি। তবে প্রথমটা দিয়ে আমরা কাজ চালায় যেতে পারি। তো এটা দেওয়ার পরে নেক্সটে গেলে আমরা এরকম আরেকটা পাবো, সেটা হচ্ছে যেমন লোকেশন বা রিজিয়ন সিলেক্ট করার জন্য। তো এটা বাই ডিফল্ট বাংলাদেশ থাকলে সমস্যা নেই, তবে বাংলাদেশের যেহেতু নির্দিষ্ট কোনো রিজিয়ন নাই, সেভাবে ইউনাইটেড স্টেটের বিভিন্ন স্টেটগুলো যেমন থাকে সেরকম এটা নাই, তো এটা লিভ ইট, জাস্ট ক্লিক নেক্সট। দেন আমাদের এখানে কিছু ইনফরমেশন হবে, যেটা হচ্ছে বিজনেস ইনফরমেশন। তা এখানে আমরা যে নেমটা দেবো সেটা আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি অলরেডি যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, তো আমি এটা সেভাবে ফিল করতেছি না, আমি দেখা দিচ্ছি এমনিতে। তবে এখানে একটা যে অ্যাড্রেস অপশনাল, যেটা এটা বাদ দিয়ে আপনারা কাজ করতে পারেন। তবে এটা যদি দিতে পারেন তো সমস্যা নেই, দিলে সমস্যা নেই, তবে না দিলে ক্ষতি নেই। তো এইরকমভাবে আমরা এটা দিতে পারি। দিয়ে নেক্সটে যদি যাই, আমরা এখানে একটা জব টাইটেল হিসেবে আমরা যে কোনো একটা কিছু দিতে পারি। হ্যাঁ, এখানে জব টাইটেল সাপোজ আমি কোড পাইরেটস, সামথিং লাইক দিস, পাইরেটস। এরপরে হচ্ছে একটা ফোন নাম্বার আমরা যে কোনো কিছু দিতে পারি। এরপরে হচ্ছে এই দুটো অপশনাল, যেহেতু আমরা এইটাকে টিক করে তারপর নেক্সটে যাচ্ছি। তো এইরকম আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট হতে কিন্তু কিছু সময় লাগবে আমাদের। তো এইরকম অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে গেলে আমাদের এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ওকে, তো এই ড্যাশবোর্ডে নিয়ে আসলে এখানেই আমাদের কাজ শেষ না, আমাদের কিন্তু কনফার্ম করতে হবে, ইমেলটা ভেরিফাই করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা ভেরিফাই করতে পারি, আগে করে এসে তারপর বাকি কাজগুলো দেখতে পারি। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো সেক্ষেত্রে আমি ডিরেক্ট পার্টনার্সে লগ ইন করতেছি। সরি, এখানে আমি গিয়ে লগ ইন করতেছি। তো আমি একটু আগে যেটা করছি সেটাও একটা অ্যাকাউন্ট হয়ে গেছে বাই দ্য ওয়ে। তো আমি এখান থেকে যে কোনো একটাতে লগ ইন করতেছি। ওকে, এখানে লগ ইন করার পরে আমরা যখন একটা স্টোর আমাদের প্রথমে ক্রিয়েট করতে হবে, আমরা জাস্ট এখান থেকে করতে পারছি যে আমরা একটা পার্টনার্সের সঙ্গে আমাদের একটা অ্যাকাউন্ট আমাদের তৈরি হয়ে গেছে, বাট এখন পর্যন্ত আমাদের কোনো স্টোর নাই। হ্যাঁ, যদিও আমরা এখানে অলরেডি একটা আগেই আমার একটা ক্রিয়েট করা ছিল, সেটা দেখাচ্ছে। তো আপনারা যারা এভাবে দেখতেছেন, এখানে যখন আপনি লগ ইন করতেছেন তখন কিন্তু এই যে কোড পাইরেটস যেটা, আমার এটা কিন্তু সরাসরি ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেছে, বাট আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে। আপনারা যারা শপিফাই পার্টনার্সে অ্যাকাউন্ট খুলতেছেন, তাদের শপিফাইয়ে একটা হচ্ছে আইডি খোলার জন্য আবার আপনাকে ওখানে ইমেল এবং পাসওয়ার্ড দিতে বলবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সেইটা করে তারপরে আপনি সেটাতে যদি লগ ইন করেন, হ্যাঁ, তাহলে আপনি ওই পার্টনার্সের আন্ডারে, ওই আইডির আন্ডারে আপনার এই পার্টনার্সটা অ্যাড হয়ে যাবে।
তো সেক্ষেত্রে আপনাকে অটোমেটিক সাজেস্ট করবে, এতে কোনো সমস্যা নাই। তো আপনারা যদি ওরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করার পরই লগ ইন করলে আপনার এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। দেখার পরে আমরা এখানে যদি স্টোরসে ক্লিক করি, আমাদের যেহেতু এখানে একটা এক্সিস্টিং স্টোরস আছে এবং সেটা ডেভেলপমেন্ট, তাহলে আমরা এভাবে এটা দেখতে পাবো। এখন আমরা যদি আপনারা যদি না দেখেন, প্রথম যদি থাকেন, তাহলে এখানে দুইটা দেখবেন, কার্ডের মতো থাকবে। সেই কার্ডের একটাতে হচ্ছে ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করার জন্য, আর একটা হচ্ছে এক্সিস্টিং স্টোর, মানে যেটা মার্চেন্টের স্টোর অলরেডি, সাপোজ কোনো একটা মার্চেন্ট আপনাকে কাজ দিয়েছে এবং তার স্টোর অলরেডি ক্রিয়েট করা আছে, কিন্তু আপনাকে হচ্ছে কোলাবোরেটর অ্যাক্সেস দিতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি সেটাতে করতে পারেন। তো ওইটাতে আমরা অত দূরে না যাই, ওটা নিয়ে আমরা পরে অন্য কোনো দিন আলোচনা করব। তো আমরা যেটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট স্টোর কীভাবে ক্রিয়েট করা যায়। তো এখান থেকে যারা অলরেডি একটা ক্রিয়েট করে ফেলছেন এবং আরও একটা ক্রিয়েট করতে চান, তারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, অথবা এখানে যেখানে আমরা যে কার্ড দুটো পাবেন, সেই কার্ড দুটো থেকে যেটা ডেভেলপমেন্ট স্টোর, ওইটাতে ক্লিক করবেন। করলে আমরা এইভাবে এইরকম একটা ফর্ম পাবো। এই ফর্মের মধ্যে এইটা ফর্ম ওই যারা প্রথম দেখবেন তাদের ফর্মটাও সেম হবে, সমস্যা নেই। এখানে এসে আপনারা একটা ক্রিয়েট ফর এ ক্লায়েন্ট অথবা টেস্টের জন্য আপনারা করতে পারেন। তো এটাও দিতে পারি আমরা, এটাও দিতে পারি। দেওয়ার পরে হচ্ছে, তো এটার মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু যে এটা হচ্ছে ট্রান্সফার করা যাবে, মানে আমি ডেভেলপমেন্ট শেষে আমার মার্চেন্টকে দিয়ে দিতে পারবো। আর এটা হচ্ছে যে আমি নিজেই তৈরি করতেছি, যখন কাজ শেষ হবে তখন আমি এটা বিক্রি করার জন্য আমি আলাদা অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবো, নিতে পারবো। এটা শুধু ট্রান্সফার করা যাবে না, নন ট্রান্সফারেবল। ওকে, তো আমরা আপাতত এটাও ক্রিয়েট করতে পারি। ওকে, দিয়ে এখানে একটা ইউনিক একটা স্টোর নেম দিতে হবে, যেটা এর আগে কখনো দেওয়া হয়নি। এটা দিলে আমাদের অটোমেটিক এখানে একটা ইউআরএল তৈরি হবে। সাপোজ আমি এখানে একটা কিছু দিচ্ছি, তাহলে এটা কিছুক্ষণ পর সার্চ করে দেখতেছে যে এটা অলরেডি এক্সিস্ট কিনা। যদি অলরেডি এক্সিস্ট থাকে তাহলে হচ্ছে যে এটা নেবে না, আর যদি না থাকে তাহলে এভাবে নেবে। ওকে, তো আমাদের এরকম করে থাকলো। এরপরে হচ্ছে এখানে সব কিছু ঠিক থাকলে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর দিলে কিছুক্ষণের জন্য সময় নেবে, তারা ডাটাবেসটা রেডি করবে এবং সব শেষে এইরকম একটা ড্যাশবোর্ড আসবে, যেটাতে আমরা এখন লগ ইন করলে যেরকমটা পাবো, ঠিক অনুরূপ এইরকম একটা ড্যাশবোর্ড আমাদের দেবে, এইরকম একটা ড্যাশবোর্ড। এবং এই ড্যাশবোর্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই জায়গায় এসে অ্যাক্সেস হবে যে অনলাইন স্টোর, অথবা আপনি সেলস চ্যানেলে ক্লিক করে এইখানে অনলাইন স্টোর ক্লিক করে এখানেও আসতে পারেন। আসার পরে প্রথমেই যে থিমটা অটোমেটিক ইনস্টল করে দেবে সেটা হচ্ছে এইরকম একটা ডন থিম। ওকে, তো এটা আপনি দুইভাবে নিতে পারেন, এটাতে কন্টেন্ট ছাড়া ডেভেলপমেন্ট স্টোর নেওয়া যাবে, অথবা কিছু কন্টেন্ট থাকবে এমন অবস্থায়ও নেওয়া যেতে পারে, দুই ধরনের। তো আমি যেটা এখানে নিছি সেটা হচ্ছে যে উইথ কন্টেন্ট। ওকে, কিছু কন্টেন্ট থাকবে, যেটা হচ্ছে ডেমো হিসেবে দেখতে অনেকটা ভালো লাগবে, এই জন্য আমি নিছি। তো এইটা হচ্ছে যে আমাদের সেই থিম, যেখানে আমরা আমাদের ডেভেলপমেন্টের কাজগুলো করে থাকব। তো এটাই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মানে সর্বশেষ যে আমাদের যে দেখানো যে রাস্তা, সেটা হচ্ছে এটা। তো এভাবেই হচ্ছে পার্টনার্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো পার্টনার্সের অ্যাকাউন্ট একবারই ক্রিয়েট করলেই চলবে, কিন্তু আপনি যখন বারবার কোনো থিম ডেভেলপ করতে যাবেন বা কোনো একটা থিম আপনি বানাতে যাবেন কোনো নাম দিয়ে, হ্যাঁ, তাহলে এখান থেকে এসে অ্যাড স্টোর থেকে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর অথবা অ্যাক্সেস স্টোরে এখানে ক্লিক করে আমরা সেই স্টোরের অ্যাক্সেস অথবা নতুন একটা থিম স্টোর আমরা ডেভেলপমেন্টের জন্য ক্রিয়েট করতে পারি। মজার বিষয় হচ্ছে আমরা একটা স্টোরের ভিতরে 20টা ফ্রি থিমে আমরা শপিফাইয়ের ফ্রি অপশনে প্ল্যানে হচ্ছে আমরা 20টার মতো থিম এখানে আমরা রাখতে পারবো। ওকে, তার মানে এটাকে আমরা যতবার ডুপ্লিকেট করি না কেন, কপি করি না কেন, যতটা ইনস্টল দিই না কেন, এখান থেকে সর্বোচ্চ আমরা 20টা এখানে রাখতে পারবো। তো আমার মনে হয় 20টা একটা স্টোরের জন্য যথেষ্ট, এটা ডেভেলপমেন্ট হোক যে কোনো কিছুই হোক, এটা করার জন্য যথেষ্ট। তো আমরা পরবর্তী ভিডিওতে এই থিমের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। তো মাইলস্টোন 2 আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। সো আমরা এখান থেকে আমরা সব কিছু দেখবো, আস্তে আস্তে সব কিছু শিখবো, আমাদের যে ফোল্ডারিং সিস্টেম যেটা আছে সেটা দেখব। তো আমরা এখানে ক্লিক করে অবশ্য এই থিমটা কীরকম আমাদের দিল
তারা ইনস্টল করে অটোমেটিক এখান থেকে। এটা যেহেতু ডন থিম শপিফাইয়ের ডিফল্ট, যে এই থিমগুলো হচ্ছে যে ডিফল্ট থিম, এগুলো ফ্রি আমরা ইনস্টল করতে পারি। আমরা যদি আরও ভিজিট থিম স্টোরে যাই তাহলে ওখানে অনেক পেইড স্টোর আরও আছে। তো এই যে কয়েকটা স্টোর আমরা 4-5টা স্টোর দেখতে পাচ্ছি, এই কয়েকটা থিম হচ্ছে আমাদের জন্য ফ্রি, আমরা ফ্রি এগুলো ইনস্টল করতে পারবো। তো এইখানে যেটা আমরা প্রিভিউ করলে যেটা দেখবো, এই যে আমাদের একটা ওয়েবসাইটের মতো আমাদের সম্পূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করে দিয়ে দিছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যে নেমটা দিয়েছিলাম সেই নেমটা হচ্ছে এইটা, সেইটার সঙ্গে .myshopify.com নামে আমাদের একটা এরকম এক্সটেনশন হিসেবে আমাদের দিয়ে দিছে। তো এইটা হচ্ছে আমাদের সেইটার ইউআরএল। তো এরকম একটা আমরা সুন্দর একটা ইউআরএল পাবো, এটাতে আমরা সবসময় প্রিভিউ করতে পাবো। তো থিমের মধ্যে এইখানে যে থিমটা দেখাচ্ছে এটাকে বলে লাইভ থিম। এরপরে যতগুলো থিম আমরা এখানে নিচে রাখবো, নতুন করে ইনস্টল করব বা এটাকে ডুপ্লিকেট করব, সেগুলোকে বলবে ড্রাফট থিম। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে লাইভ থিম বা কারেন্ট থিম, আর এটা হচ্ছে ড্রাফট থিম। এখন এখানে প্রশ্ন হতে পারে যে এই যে আমরা যে থিমটা দেখতেছি এটার যে ইউআরএল, তারপরে এই যে ড্রাফট যে থিমটা হবে এটারও যে ইউআরএল, তাহলে দুটোর ইউআরএল কি তাহলে সেম হলে তো এই জিনিসটাই আমরা দেখতে পাবো, তাই না? বেসিক্যালি এটা যদি যখন আমরা দেখতে যাব তখন আমরা মূলত এই রকম করে ইউআরএলে গিয়ে দেখতে পাবো না। এটার জন্য আমাদের একটা পন্থা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদেরকে বলে দিছে প্রিভিউয়ে আমাদের একটা ইউনিক ইউআরএল আমাদের একটা রিটার্ন করে। এখান থেকে যদি আমরা ইনকগনিটো ট্যাবে যাই, এখানে তো আমাদের কোনো ব্রাউজারে ক্যাশ কিছু নেই। তো এইরকম আমাদের যে প্রিভিউ ইউআরএলটা যেটা থাকবে ওইটাকে ডিটেক্ট করে সে হচ্ছে এইখানে আমাদেরকে ওই থিমটাই শুধু দেখাবে। তার মানে এই থিমের মধ্যে যা কিছু আমরা চেঞ্জেস করব সেটা হচ্ছে প্রিভিউ ইউআরএলে আমরা দেখতে পাবো। আর এই থিমের মধ্যে যত কিছু চেঞ্জেস করি আমরা যদি লাইভে যেটা এই যে ইউআরএল আছে এটা যে কোনো জায়গায় পেস্ট করলে আমরা সেটা দেখতে পাবো। এখানে আরও বেশ কিছু আছে, যেমন আপনি সরাসরি এই ইউআরএলটাকে সব জায়গায় দেখতে পাবেন না। এটা হচ্ছে যে একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা থাকবে। এই যে এখানে বলছে ইউর অনলাইন স্টোর ইজ ডেভেলপমেন্ট, সো টু লেট ভিজিটার্স অ্যাক্সেস ইউর স্টোর, গিভ দেম দ্য পাসওয়ার্ড। তো যদি অন্য এই ইউআরএল দিয়ে যদি কেউ ভিজিট করে তাহলে তাকে একটা পাসওয়ার্ড চাবে। এটা যদি আমরা এটা পরীক্ষা করে দেখতে পারি যে এটা কীভাবে পাসওয়ার্ড চাই, তো আমরা ইনকগনিটো ট্যাবে গেলাম। এই যে এখানে গেলে এইরকম আমাদের একটা পাসওয়ার্ডের জন্য আমাদের একটা রিকোয়েস্ট করবে যে এই পাসওয়ার্ডটা ইনসার্ট করে তারপরে এন্টার করেন। তো এইটা আমরা কোথায় পাবো, পাসওয়ার্ডটা কোথায় আছে? এই যে অনলাইন স্টোরের ভিতরে যে আমাদের যে প্রিফারেন্সেস আছে এইখানে যদি আমরা যাই তাহলে সেই পাসওয়ার্ডটা আমরা পেয়ে যেতে পারি। তো আমরা যদি নিচে স্ক্রল করতে থাকি এখানে কোথাও থাকার কথা, এই যে এইটা হচ্ছে সেই পাসওয়ার্ড, এটা আমরা চেঞ্জও করতে পারি এখান থেকে। ওকে, তো এই পাসওয়ার্ডটা যদি আমরা এখানে দিয়ে যদি এন্টার করি তাহলে আমরা এটার প্রিভিউ দেখতে পাবো। তার মানে আপনি আপনার থিম ডেভেলপমেন্টে থাকা অবস্থায় আপনার ক্লায়েন্টকে এরকম থিমের ইউআরএল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন, অথবা আপনি এটারও প্রিভিউ করতে পারেন। যদি আমরা থিমসে যাই, এখান থেকে যদি আমরা ক্লিক করে এই যে প্রিভিউয়ের এখানে যে ওপেন উইথ ইনকগনিটো এটাতে যদি যাই, এই ইউআরএলটা থেকে যে জেনারেট করে যে শর্টকাট যে ইউআরএলটা তৈরি হলো সেটা কিন্তু প্রিভিউ ইউআরএল। এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দেওয়া লাগবে না, সে বুঝতে পারবে যে যে ইউআরএলটা তাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে অথেন্টিকেটেড, অলরেডি যে দিছে সে হচ্ছে ডেভেলপমেন্টে আছে বিদায়, পাসওয়ার্ড প্রোটেক্টেড বিদায় এই ইউআরএলটা দিয়েছে। তার মানে ওই ইউআরএলটা দেখলেই বুঝতে পারবে যে এটার আর পাসওয়ার্ড রিকোয়ার্ড না। ওকে, তো এখানে তেমন কিছু নাই। আর এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সব প্লেস হোল্ডার টেক্সট। এখানে হচ্ছে একটা থিম যখন আমরা পুরোপুরি তৈরি করে ফেলবো তখন আমাদের কিন্তু মূলত ডাটাবেজে আমাদের কোনো প্রোডাক্টসে আমাদের কোনো প্রোডাক্ট নেই। এই যে এগুলো প্লেস হোল্ডার সব ইমেজ, হ্যাঁ, এগুলো প্রাইসটা যেগুলো হচ্ছে ডেমো হিসেবে দেওয়া আছে, এটা কিন্তু আমরা ক্লিক করলে এটার নাম কার্ডে অ্যাড করতে পারবো না, কারণ এগুলো প্লেস হোল্ডার, এগুলো শুধু দেখানোর জন্য এখানে দেওয়া হয়েছে। তো এর পরবর্তীতে আমরা এইখানকার ড্যাশবোর্ড পরিচিতি যেটা মূলত আমরা থিম স্ট্রাকচার দেখানোর আগে আমরা ড্যাশবোর্ড পরিচিতিটা আমরা দেখবো ভালো করে, কোথায় কি আছে নাই, এগুলো হচ্ছে কোথায় কীভাবে আমরা প্রোডাক্ট আপলোড দেব, কোথায় প্রোডাক্ট থাকবে, কালেকশনসগুলো কোথায় থাকবে, সেই বিষয়গুলো আমরা এক এক করে দেখব পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, সবাইকে ধন্যবাদ।